আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা বানাইয়া দেখাইলাম খুবই মজাদার পুষ্টি গুণে ভরপুর সকাল কিংবা বিকালের নাস্তা, অথবা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খুবই হেলদি ওই নাস্তাটার বানানি একদম সহজ, আমিও খুব সহজে বানাইয়া আজকে আপনারা লাগি শেয়ার করছি। নাস্তাটা বানাইবার লাগি প্রথমে আমি পুর রেডি করিয়া নিলাম। এর কারণে চুলাত একটা প্যান বইয়া নিছি আর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিলাইছি। তেলটা কিছুটা গরম হইয়া আইলে দিলাইলাম এখানে 1/2 চামচ আস্তা জিরা, আর দিছি কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা দিছি কাঁচামরিচ বাটা। এখন সব কিছুরে খুব বালাটিকে তেলের মাঝে নাড়াচাড়া করিয়া বাজিয়া নিব। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেন তাইলে বুঝতে পারবাই নাস্তাটা বানানি একদম সহজ আর অনেক বেশি স্বাস্থ্যকর হয়। এখন দিলাইছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা। এখন সব কিছুরে আবারও খুব বালাটিকে নাড়াচাড়া করিয়া ভাজা করিয়া নিলাম। আর পুষ্টিগুণে ভরপুর কিছু সবজি দিয়ে আমি আজকের এই নাস্তা রেসিপিটা বানাইয়া আপনারা লাগি শেয়ার করছি। এখন আমি কেন দিলাইরাম 2টা বড় সাইজের টমেটো কুচি, আর দিলাইরাম 1 বাটির মতো গাজর কুচি, আর দিলাম 1 বাটির মতো দিলাইরাম বাঁধাকপি কুচি, 1 বাটির মতো দিলাইরাম আমি কেন পেঁয়াজের কলি, আর দিলাম সামান্য পরিমাণে লবণ যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়, সিদ্ধ হইয়া আয়। এখন আবারও সব কিছুর খুব বালাটিকে নাড়াচাড়া করিয়া নিলাম। আমার বাসায় যে সবজি আসলো এই সবজি দিয়ে বানাইয়া আমি এই নাস্তাটা আপনারা লাগি শেয়ার করছি। আপনার হাতের কাছে যে সবজি থাকে তা দিয়েও বানাইতে পারেন আজকের এই নাস্তা রেসিপিটা। এখন সব কিছুরে নাড়াচাড়া করিয়া একটু পানি শুকানির পরে আমি কেন দিলাইরাম একটা ডিমটা দিলেই নাস্তার পুরটা অনেক বেশি ভালো লাগে খাইতে। ডিমটা দেওয়ার পরে আবার খুব বালাটিকে নাড়াচাড়া করিয়া সব কিছু সবজির লগে মিশাইয়া নিলাম। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। আর অত সময় পর্যন্ত যারা আমার আজকের এই ভিডিওটা দেখছেন লাইক দিতে ভুলে গেছেন, মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন দিলাইরাম কেন কিছুটা শুকনো মরিচের গুঁড়া, আর দিলাইরাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়া, আর দিলাম কেন সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিলে খুব সুন্দর একটা গ্রান হয়। এখন আবারও সব কিছুর খুব বালাটিকে নাড়াচাড়া করিয়া মিশাইয়া নিলাম। এখন আমার পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণে দিলাইলাম ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আবার সব কিছু মিশাইয়ে নিলাম। যদি আতর মাঝে সময় কম থাকে তাইলে ঝটপট কিন্তু রেসিপিটা বাসা বাড়িতে বানাইয়া খাইতে পারেন, অনেক সহজ আর অনেক বেশি স্বাস্থ্যকর। পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামাইয়া একটা বাটির মাঝে রাখি দিছি। আর এবার নিয়েছি আমি একটা ব্লেন্ডারের জার, আর এখানে দিলাইরাম 1/2 কাপ মতো সুজি দেওয়ার পরে আমি ব্লেন্ডার করিয়া নিলাম। সুজির পরিবর্তে চাইলে আপনারা এখানে আটা অথবা ময়দাও দিতে পারেন। এখন আমি একটা বাটির মাঝে ব্লেন্ড করা সুজিগুলা দিলাইরাম, আর দিলাইরাম 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ গাজর কুচি, 1 টেবিল চামচ মতো দিলাইরাম ধনিয়া পাতা কুচি, আর সামান্য পরিমাণে দিলাম লবণ, আর 1/2 চামচ দিলাইছি চিনি, আর কিছুটা দিলাইরাম চিলি ফ্লেক্স, আর খুব সুন্দর একটা কালারের লাগি দিলাইছি অল্প একটু হলুদ। আর এখন আগে থেকে সিদ্ধ করিয়া রাখা কিছুটা আলু দিয়ে এখন সব কিছু উপকরণ খুব বালাটিকে মিশাইয়া নিলাম। আলু দিয়ে এই নাস্তাটা বানানোর কারণে অনেক বেশি মজা লাগে খাইতে, আর অনেক বেশি হেলদি হয়। আর সবগুলো উপকরণও কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর উপকরণগুলা। আমার এখন একটা ডোর মতো হয়ে গেছে। ডোরটা এখন আমি একটু রেস্ট রাখবো, এর কারণে সামান্য পরিমাণে তেল উপরে মাখাইয়া নিলাম যাতে ডোরটা ওলাখান সফট থাকে, নরম থাকে। আর আলু দিয়া মিশানির কারণে এখানে কোনো ধরনের এক্সট্রা পানিও লাগছে না। এখন একটা ঢাকনা দিয়ে ডাকিয়ে আমি 5 মিনিট মতো রাখছি। 5 মিনিট পরে এখন আমার ডোরটা পুরোপুরি সেট হয়ে গেছে। আর খাসা সুজি দেওয়ার কারণে আমি 5 মিনিট একটু রেস্ট রাখছি যাতে সুজিটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়। এখন আমি কিছুটা উপকরণ হাতের মাঝে নিয়ে ওলাখান একটু সেটটা করিয়া নিছি, আর বাটির মতো করিয়া নিলাম যাতে ভিতরে পুরটা খুব সুন্দর করিয়া দেওয়া যায়। দেখো আমি ওলাখান একটা বাটির মতো করিয়া নিছি। আর এখন এখানেও 1 চামচ মতো পুর আমি দিলাইরাম। দেওয়ার পরে খুব সুন্দরভাবে মুখটা বন্ধ করে দিলাম যাতে ভিতরের পুরটা বাইরে কোনোভাবে না বার হইয়া আয়। দেখুন একটা নাস্তা আমার হয়ে গেছে। এখন ওলাখান করিয়া বাকি সবগুলা নাস্তা আমি বানাইয়া নিলাম। সবগুলো নাস্তা বানানি আমার হয়ে গেছে। দেখো কতটা সহজে আর কতটা মজাদার এই নাস্তাটা বানানি গেছে। এখন আমি এগুলারে তেলের মাঝে বাজি লিমু। তেলের মাঝে বাজার লাগে আমি চুলার মাঝে একটা প্যান বয়া নিছি, আর প্যানের মাঝে সামান্য পরিমাণে তেল দিলাম। অত বেশি ডুবো তেলে বাজার দরকার নাই এই নাস্তাটা, অল্প তেলে এই নাস্তাটা বাজিয়ে খাওয়া যায়। এখন তেলটা কিছুটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করলাম।
মোটামুটি তেলটা গরম হয়ে আইলে এখন আমি একটা একটা করে নাস্তা প্যানের মাঝে দিলাইলাম। আর চুলার আঁচ মিডিয়ামে রাখি এই নাস্তাটা বাজতে হইব। চুলার আঁচ কিন্তু কোনোভাবে বাড়াইয়া দেওয়া যাইতো না, অথবা লো আছে এই নাস্তাটা বাজা যাইতো না। এক সাইড মোটামুটি একটু লাল লাল হয়ে গেলে আমি একটা একটা করে নাস্তা উল্টাইয়া দিলাম। আর দেখো পিছনের কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখতে অনেক বেশি লোভনীয় লাগে আর খাইতে তার চেয়ে বেশি ভালো লাগে। আপনারা যদি বাসা বাড়িতে বানাইয়া না খাইন তাইলে বুঝতে না, এর স্বাদ অনেক বেশি মজাদার এই নাস্তাটা। বাচ্চাইনতে অনেক বেশি পছন্দ করেন, বড় থেকে ছোট সবার পছন্দের কিন্তু আজকের এই রেসিপিটা আপনারা লাগি শেয়ার করছি। উল্টাইয়া পাল্টাইয়া কিন্তু আমি নাস্তাগুলারে খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত বাজিয়ে নিলাম। আর এগুলা বাজতে তেমন একটা সময় লাগে না, 4 থেকে 5 মিনিট সময় লাগে। দেখুন আমার নাস্তাগুলা মোটামুটি বাজা হয়ে গেছে। এখন আবারও আমি একটু নাড়াচাড়া করে উল্টাইয়া দিলাম। অল্প তেলে কিন্তু স্বাস্থ্যকর এই নাস্তাটা বানাইয়া আপনারা যে কোনো সময় বাসা বাড়িতে খাইতে পারেন, অথবা বাচ্চাদেরও দিতে পারেন, কিংবা সকালের নাস্তা হিসাবে রাখতে পারেন। এখন আমার নাস্তাগুলা বাজা হয়ে গেছে, একটা একটা করে নাস্তা আমি উঠাইয়া নিলাম। আর একটা নাস্তা আমি আপনারা সামনে থেকে দেখাইলাম কতটা লোভনীয় লাগের দেখতে আর কত সুন্দর লাগের কালারটা। নাস্তাটা আমি এখন একটা প্লেটের মাঝে তুলিয়া নিলাম। একটা একটা করিয়া সবগুলা নাস্তা আমি তেল থেকে তুলিয়া তারপরে পরিবেশন করিয়া আপনারা লাগি শেয়ার করবো। আর ওলাখান করিয়া বাকি সবগুলা নাস্তা আমি একই রকম ভাবে বাজিয়া নিব। সবগুলা নাস্তা আমার বাজা হয়ে গেছে আর অনেকটা লোভনীয় লাগে দেখতে মাশাআল্লাহ। জানি না আপনারা কাছে কিলাখান লাগে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আর আমার বাসার ছোট থেকে বড় সকলে অনেক বেশি নাস্তাটা পছন্দ করেন, এর কারণে ভাবলাম আপনারা লাগিয়ে শেয়ার করি। এখন একটা নাস্তা আমি ভাঙ্গি আপনারা দেখাইলাম। বাহিরেও কিন্তু পুষ্টিগুণে ভরপুর আর ভিতরে কিন্তু পুরভরা, খুবই মজাদার। যদি আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট করিয়া জানাইবা। আর সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। হয়তো আরো কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সামনে হাজির হইমু। ততদিন পর্যন্ত সকল ভালো থাকবা। আল্লাহ।